এখানে বলা আছে কি দেখো, ক নম্বরে 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা 13 এর ক, 13 এর ক, তাহলে বর্গের রূপে সমষ্টি প্রকাশ করতে বলছে। তাহলে 29 ও কত 37, 29 ও 37। আচ্ছা, এটাকে যদি আমি বর্গের রূপে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি যে বর্গরূপে প্রকাশ করি, এটা লিখলাম। এবার আমার কাছে দেখো 29 ইকুয়াল, দেখো 29কে আমরা কি করি, 25 যোগ কত 4 দিলাম, কত হইলো 29 হলো। তাহলে এবার আমরা 25-এর উপরে বর্গ দিব। দেখো 5 5 25, 5 5 25, 5-এর পর একটা স্কোয়ার দিলাম, হয়ে গেল 5 5 25 যোগ 2 দিলাম, 2 দুগুণে কত 4, তাই না? এটি হচ্ছে কি, এটা ধরো এখানে উত্তর, একটা স্টেপের উত্তর। দ্বিতীয় স্টেপটা কি, 37, 37 হচ্ছে কত, দেখো 36 যোগ আমরা দিতে পারি 1, তাহলে কত হয় 37 হয়। তাহলে এবার 36 আমরা দিব 6-এর উপরে স্কোয়ার, 6 6 36, আর এখানে 1-এর উপরে স্কোয়ার দিলে একই হবে। তাহলে কি, এটাই অ্যান্সার, উত্তর। তাহলে 29 ও 37 বর্গরূপে প্রকাশ করলাম। ক নাম্বার শেষ। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি খ নম্বরে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কত, আমরা লিখতে পারি খ নম্বরে যে 5 13 21 29 37, তাই না? তাহলে এরকম যদি লেখা দেখি, তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো, 1 2 3 4, পরবর্তী 4টি। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর পরে কত হইলো 13 হলো। আচ্ছা, এখানে আমার পার্থক্য রইলো কত, 8, তারপর আবার 13 থেকে 13 পরে কত 21, কত পার্থক্য 8। এইভাবে প্রতি ক্ষেত্রে কত করে 8 8 করে আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি লিখতে পারি পেয়েছে, তাহলে পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে কত আছে 37, আমি লিখতে পারি 37 যোগ আবার 8, তাহলে কত হইলো সমান সমান 37 যোগ 8 দিলে 45 হয়। আবার 45 যোগ আবার 8, তাহলে কত হইলো 45 যোগ 8 দিলে হয় গিয়ে আমার 53। তারপর আবার 53 যোগ কত 8, তাহলে আমার কত হলো 61 হলো। হ্যাঁ, আবার এখানে যে মোট 3টা সংখ্যা, এবার 4টা সংখ্যা, 61 যোগ আবার 8, তাহলে কত হলো 69 হলো, তাই না? তাহলে দেখো এখানে 5 13 21 29 37, তাহলে প্রতি ক্ষেত্রে আমার সংখ্যা হলো কত 8 8 8 পার্থক্য, কত 8 পার্থক্য। তাহলে 8 পার্থক্য, তাহলে 37-এর পরের সংখ্যা কত হবে, তাহলে আরো 8 যোগ হবে, তাহলে কত 45 হলো। 45-এর পরে আবার 8 যোগ হবে, 53 হবে, আবার 53 যোগ 8 61, আবার 61 পরে যোগ 8 কত 69। তাহলে এখানে আমার অ্যান্সারটা দাঁড়ায় যে আমি লিখতে পারি, অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো কত 45 53 61 69 অ্যান্সার। আচ্ছা, এবার আমার তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম কয়টি 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখতে পারি গ নম্বরে তালিকার প্রথম সংখ্যা কত আছে, তালিকার প্রথম সংখ্যাটি আছে অবশ্যই এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 লিখতে পারি। তাহলে লিখলাম 5 ইকুয়াল পার্থক্য প্রতি ক্ষেত্রে কত করে 8 করে, তাহলে 5 ইকুয়াল 8 পূরণ কত 1 মাইনাস, তাহলে 5 পূরণ 1, হ্যাঁ, তাহলে মাইনাস কত করব, এখানে 5 এখানে কত আছে 8, তাহলে পার্থক্য আছে কত 3, তাহলে আমি 3 বিয়োগ করলাম।
তারপর তালিকার দ্বিতীয় সংখ্যাটি হলো কত দেখো, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে 13। কত 13, তাহলে আমি লিখতে পারি এখানে যে 13 ইকুয়াল আবার 8 পূরণ, যেহেতু দ্বিতীয় সংখ্যাটা তাহলে 2 লিখলাম, মাইনাস আবার 3, তাহলে 8 দুগুণে কত 16, 16 থেকে 3 বাদ দিলে আমার 13 হয়। তারপর তালিকার পরবর্তী সংখ্যাটি কত, তালিকার পরবর্তী সংখ্যাটি কত 21, তাহলে আমি লিখতে পারি যে 21 মানে তৃতীয় সংখ্যাটি 21, 8 পূরণ আবার 3 মাইনাস 3। তাহলে আমরা এভাবে কি অঙ্কটি বাকিগুলো বের করতে পারবো, 21, 29, 37 এগুলো আমরা বের করতে পারবো, মানে আমি ডট ডট দিয়ে দিলাম। এভাবে বের করতে পারবো। আচ্ছা, এইবার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমার দেখতে হবে যে তালিকা 50 সঙ্গে সমষ্টি নির্ণয়ের সূত্র কি। দেখো সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের অঙ্কটা করতে গেলে 50তম বলছে না, তাহলে আমি লিখতে পারি যে 50তম সংখ্যা। তাহলে 50তম সংখ্যা যদি আমি বলি, এত তার করে পারবো না, 8 পূরণ কত 50 বিয়োগ কত 3, তাহলে হয় কত 5 কত 40 আর 0 0 মাইনাস 3, তাহলে কত হয় আমার 397, তাই না। তাহলে এবার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমি করব এখন। অতএব সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয় কিভাবে করবো দেখো, আমি বাংলা লিখে নিতে পারি, প্রথম সংখ্যা ধরি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, শেষ সংখ্যা, ঠিক আছে। তারপরে 8কে পূরণ পদ সংখ্যা, পদ সংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড 2 মানে 2। আচ্ছা, তাহলে আমার প্রথম সংখ্যা ছিল কত দেখো, এখানে প্রথম সংখ্যা ছিল 5, তাই না, এই 5 ছিল, তাহলে আমি লিখতে পারি প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা কত ছিল, শেষ সংখ্যায় যে এই মাত্র পেলাম কত 397, 397 মানে হচ্ছে কি, এটাকে সামনে গেলেই এটার এই উদ্দীপকের এটা সামনে গেলে কত 97 পাবো, যেমন এখানে পেয়েছি, এই যে এখানে পেয়েছি, যেমন ডট ডট দিয়ে দিলাম, তো এখানে সর্বশেষ সংখ্যা পেলাম কত 397, তাহলে যোগ 397। আচ্ছা, ভাগ কত 2, ওকে, ভাগ যদি 2 হয় তাহলে 397 যোগ 4 দিলে হয় আমার কত 402 হয়। পূরণ পদ সংখ্যা কত আছে, পদ সংখ্যা ছিল কত 50, তাই না, আমি লিখতে পারি পূরণ পূরণ 50, তাহলে এটা দিয়ে আমি ভাগ দিই, তাহলে কত হয় 25, এটা দিলাম 25, তাহলে 402 পূরণ কত 25 যদি আমি দিই, তাহলে আমার চলে আসতেছে, তোমরা ক্যালকুলেটর হিসাব করো, 1050 আসে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি আমার উত্তর। তাহলে অতএব এই কথাটুকু একটু অতিরিক্ত কথা, যে সমষ্টি নির্ণয়ের এই কথাটুকুর জন্য হয়তো একটু বেশি লেখা লাগছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে যদি এই ভিডিওটি দ্বারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।